This is Ahmedul Islam. I work as an assistant teacher of IITB Public School and College. Today's my topics, number and degree. আসলে অ্যাকচুয়ালি নেম আর্টিকেল আজকে মেন টপিকস হলো আর্টিকেল, বাট আর্টিকেল পড়াতে আমরা কিছু কিছু জায়গায় একটু মানে লাগে আর কি লাগে, যেমন ডিগ্রিকে আমরা মানে ওখানে হাইলাইট করি, তেমন আবার বলতেছে কি নাম্বারকে আমরা হাইলাইট করি। কিভাবে সেটা যে আমরা আর্টিকেল পড়বো কিন্তু আমরা এখানে নাম্বার দিয়ে কী করবো? আসলে নাম্বারের অনেক কাজ আছে, এখানে ডিগ্রিরও অনেক কাজ আছে। সুতরাং আমরা আর্টিকেল পড়ার জন্য আমাদেরকে একটু ডিগ্রিকে জানতে হবে, আর্টিকেলকে পড়ার জন্য আমাদের একটু নাম্বারকে জানতে হবে। বিকজ কারণটা হলো কি, নাম্বারকে যদি আমরা মানে কোয়ালিফিকেশন করতে চাই, হাউ মেনি কাইন্ডস অফ নাম্বার, দেয়ার আর 3 টাইপস অফ নাম্বার: কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার অ্যান্ড এ মাল্টিপ্লিকেটিভ নাম্বার। এখন যে কার্ডিনাল নাম্বারটা আবার কি, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 এইভাবে চলতেই থাকবে, 100 পর্যন্ত, বিলিয়ন টিলিয়ন থাকবে। এইগুলো হচ্ছে কি আমরা বলি হলো কার্ডিনাল নাম্বার। নেক্সট ওয়ান হলো কি যে অর্ডিনাল নাম্বার আবার কি জিনিস, যেমন বলতেছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইট, নাইন, টেন্থ, এইরকমগুলো যে আমরা যে অর্ডিনাল নাম্বার, সেগুলোকে বলি আমরা অর্ডিনাল নাম্বার। আর ফাইনাল এটা হলো কি যে মাল্টিপ্লিকেটিভ নাম্বার, সিঙ্গল, ডাবল, ট্রিপল, কোয়ান্টাবল, এগুলো হচ্ছে কি মাল্টিপ্লিকেটিভ নাম্বার। যাই হোক, আমরা এটার কথা আমরা বলবো না, আজকে আমরা এই দুইটা নিয়ে আলোচনা করব, 1 নম্বর আর হলো 2 নম্বর। তো আর্টিকেলে যদি আমরা আর্টিকেল পড়তে চাই তখন আমাদের একটু কনফিউশন হয় যে ওয়ান নিয়ে, যে ও দ্বারা এটা হলো ভাওয়েল, হ্যাঁ ভাওয়েল, তো ভাওয়েলের পূর্বে আমরা কি বসাবো? এ বা অ্যান ব্যবহার করবো। এখানে অ্যাকচুয়ালি যে আমরা একটা কথাই মনে রাখবো যে ও দ্বারা পৃথিবীতে যত শব্দ আছে তার সকল শব্দের পূর্বে অ্যান বসে, কিন্তু ওয়ান ব্যতীত সকল শব্দের পূর্বে কি বসবে? অ্যান বসবে। তাহলে ওয়ানের পূর্বে কি বসবে? তাহলে ওয়ানের পূর্বে সাধারণত এ বসবে। তো আমরা যদি জানি যে কার্ডিনাল নাম্বার 1 থেকে 100 পর্যন্ত আছে, তো 1 থেকে 100 পর্যন্ত খালি একটা বাদ দিব, যেমন ওয়ানটা বাদ দিয়ে আর যত নাম্বার আছে তাদের সকলের পূর্বে আমরা ডি ব্যবহার করব, আর ওয়ানের পূর্বে শুধু আমরা এ ব্যবহার করব। তাহলে আমরা কিন্তু এগুলো সবার পূর্বে দিয়ে ইউজ করতে পারি, কোনো অসুবিধা নেই। এখন এটাতে যদি আমরা কোথায় ব্যবহার করি, যেমন এখানে আমি একটা উদাহরণ সেট করছি যে রানা ইজ দ্য টলার অফ দ্য 2 বয়েজ। এই যে দেখেন, এই যে টুটা ব্যবহার করা হয়েছে, দেখেন টুটা কি আসলে কিন্তু কার্ডিনাল নাম্বার, টুটা কি কার্ডিনাল নাম্বার। এখন দেখেন কার্ডিনাল নাম্বারের পূর্বে কিন্তু আমরা কি বসাইছি, কি ব্যবহার করছি? দি ব্যবহার করেছি। দি মানে এখানে কিন্তু ডিটারমিনাল, ডিটারমিনাল। তো এখানে আমরা কি ব্যবহার করছি, যে এখানে দেখা যাচ্ছে ওয়ানের পূর্বে আমরা এ ব্যবহার করেছি, আর 2 3 4 5 6 7 8 9 10 11 12 এইরকম পর্যন্ত আমরা সবগুলোতেই দা ব্যবহার করবো। দেখেন যে রানা ইজ দ্য টলার অফ দ্য 2 বয়েজ, এখানে কিন্তু আমরা এই যে কার্ডিনাল নাম্বারের পূর্বে দি ব্যবহার করা হয়েছে। তো ওকে, এইটা আমরা শিখে দিলাম। এখন আবার কি অর্ডিনাল নাম্বার আবার কি জিনিস? অল কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। আমরা তো জানি যে অ্যাডজেক্টিভের পূর্বে দিয়ে আর্টিকেল বসানো যায়। তাহলে আমরা কি করব? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। তো এরকমভাবে আমরা কিন্তু কি ইউজ করতে পারি? এই অর্ডিনাল নাম্বারের পূর্বে আমরা আর্টিকেল দিয়ে ইউজ করতে পারি। এখন যদি বলেন করিম ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, করিম ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, হ্যাঁ ওকে ফাইন। তাহলে করিম ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। এই যে ফার্স্ট, এই ফার্স্টের পূর্বে আমরা কি বসালাম? দা ব্যবহার করলাম। হ্যাঁ দেখেন যে এটা কিন্তু বয়, এটা এই সেন্টেন্সের হেড ওয়ার্ড মানে নাউন। এই বয় নাউনটাকে কি করে? নাউনকে সব সময় অ্যাডজেক্টিভ মডিফাই করে, সুতরাং এই ফার্স্টটা কিন্তু অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভের পূর্বে কিন্তু আমরা এই যে আর্টিকেল দিয়ে ইউজ করতে পারতেছি, যে করিম ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। তো ফার্স্টের পূর্বে আমরা কি দা ব্যবহার করেছি, অসুবিধা নেই। করিম ইজ দ্য সেকেন্ড বয় ইন দ্য ক্লাস, তাও হবে। করিম ইজ দ্য সেকেন্ড বয়, করিম ইজ দ্য সেকেন্ড বয় ইন দ্য ক্লাস, তাও হবে, কারণ অর্ডিনাল নাম্বারের পূর্বে আমরা
দি ইউজ করতে পারি। ওকে, তো এখানে আরো কারণ আছে, আমরা ওরকম ভাবে লিখতে পারি যে আমরা যখন ওই কোনো লেটারের তারিখ বসাই, এরকম কিন্তু আমরা লিখতে পারি যে ফিফথ জানুয়ারি, জানুয়ারি 2000 এত। ওকে, এটা কিন্তু আমরা লিখতে পারি। এখানে এইভাবে যদি আমরা তারিখটা বসাই তাহলে এটা দিতে হবে। আর এটা এইভাবে যদি দেই তবে হ্যাঁ, এটা একটা নিয়ম বহির্ভূত হয়ে গেল। তো আসলে এটা ঠিক না। যদি আমরা এইভাবে তারিখটা বসাই তবে আমরা অবশ্যই দি আর্টিকেল ইউজ করব। আর এটা যদি অ্যাভয়েড করে চলেন যে এইভাবে লিখতে পারেন, এইভাবে লিখতে পারেন, কোনো অসুবিধা নাই, এইভাবেই তারিখ লেখেন, কোনো অসুবিধা নাই, স্ল্যাশ দেয়া লেখেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন আমরা এইভাবে তারিখ লিখতে যাব তখন আমাদের দিটা অবশ্যই দিতে হবে, কোনো অসুবিধা নেই। ওকে, এখন আমরা আরেকটা সিস্টেম পড়াবো, যেটা হলো কি ডিগ্রি। আমরা ডিগ্রিতে কিভাবে, কোথায় আমরা আর্টিকেল, কেন আমরা ডিগ্রি পড়বো আর্টিকেল পড়ার সময়? হ্যাঁ, আমরা আর্টিকেল পড়ার সময় আমাদের একটু কি করতে হবে, ডিগ্রিটা একটু জানতে হয় যে আসলে কি ব্যাপারটা, ডিগ্রি পড়বো কেন এখানে, আমরা পড়বো হলো আর্টিকেল, কেন আমরা এখানে ডিগ্রি পড়বো? আসলে ডিগ্রির সাথে একটু আর্টিকেলের একটু ম্যাচ আছে। যেমন এখানে আমরা ডিগ্রিকে 3 ভাগে ভাগ করেছি। যদি বলা হয় হাউ মেনি কাইন্ডস অফ ডিগ্রি, তখন বলতে হবে দেয়ার আর 3 টাইপস অফ ডিগ্রি। যেমন একটা হলো কি পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। এখন দেখেন যে এর পজিশন হিসাবে কিন্তু একে আছে। আর পজিটিভ ডিগ্রির অপর নাম কি? অপর নাম অ্যাডজেক্টিভ। পজিটিভ ডিগ্রির অপর নাম হলো কি? অ্যাডজেক্টিভ। আমরা পজিটিভ ডিগ্রিকে অপর নাম হিসেবে অ্যাডজেক্টিভ বলতে পারি, বা অ্যাডজেক্টিভের অপর নাম হিসেবে পজিটিভ ডিগ্রি বলতে পারি, কোনো সমস্যা নেই। এখন দেখেন এটা কিন্তু কারোর সাথে তুলনা করতেছে না, জাস্ট এটা কি অ্যাডজেক্টিভ মানেই হলো দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, বর্ণ, পরিচয়, আকার, আকৃতি ইত্যাদিকে আমরা কি করতে ইত্যাদিকে বোঝাই, সেটাই হলো অ্যাডজেক্টিভ বা পজিটিভ ডিগ্রি। দেখেন এখানে বলা হয়েছে টল, গুড, বিগ, বিউটিফুল, ওয়ান্ডারফুল, এই যে ব্যাপারগুলো বলা হয়েছে, কিন্তু এটা কিন্তু কারোর মধ্যে তুলনা করা হয়নি যে করিম ইজ এ টল, করিম লম্বা, তাই না? জাস্ট লম্বা। করিম ইজ এ গুড বয়, এখানে কারোর সাথে তুলনা করা হয়নি, জাস্ট করিমেরই দোষ গুণ বোঝানো হয়েছে। যে হচ্ছে রাসেল ইজ এ টল বয়, এখানে এই যে রাসেলেরই কি বোঝানো হয়েছে, রাসেলের গুণ বোঝানো হয়েছে। রাসেল কেমন? রাসেল বালকটা লম্বা। তাহলে এখানে আসলে অ্যাডজেক্টিভটা কিন্তু অ্যাডজেক্টিভ কার থেকে তৈরি হয়? অ্যাডজেক্টিভ সাধারণত হ্যাঁ সাবজেক্ট থেকে কি হয়? তৈরি হয়। অ্যাডজেক্টিভ কার থেকে তৈরি হয়? সাবজেক্ট থেকে তৈরি হয়। অ্যাডজেক্টিভ আমরা বলতে পারি যে অ্যাডজেক্টিভ সাধারণত সাবজেক্ট থেকে তৈরি হয়। আর এখানে আমরা বলছি যে এই রাসেল কেমন বালক? লম্বা বালক। এটা কিন্তু রাসেলকে বলতেছে। তো আসলে সাবজেক্ট থেকেই এই অ্যাডজেক্টিভ তৈরি হয়, তাই বলা হয়েছে অ্যাডজেক্টিভ সাধারণত সাবজেক্ট থেকেই তৈরি হয়। আর ভার্ব সাধারণত ভার্ব থেকে সাধারণত অ্যাডভার্ব তৈরি হয়, এইভাবে আমরা বলতে পারি। তো হ্যাঁ, আসলে এটাকে আমরা কম্পারেটিভ দ্বিতীয় নাম্বার লেখার কারণ হলো কি, যে 1, 2, এখানে দ্বিতীয় নাম্বার বলতে দ্বিতীয় মানেই হলো 2, আর এর তুলনাটাও হচ্ছে কম্পারেটিভ মানে তুলনা করা, তুলনামূলক। তাহলে কার মধ্যে তুলনা করবে? 1 আর 2, এই 2 এর মধ্যে যখন আমরা তুলনা করি তখনই আমরা বলি কম্পারেটিভ। যে এই উদাহরণটা দেখেন যে রানা ইজ দ্য টলার অফ দ্য 2 বয়েজ। হ্যাঁ, বলতেছে কি যে রাসেল ইজ দ্য bigger of the two boys, এই যে বিগার, হ্যাঁ এটা কি? কম্পারেটিভ ডিগ্রি। তো রাসেল ইজ দ্য বিগার অফ দ্য 2 বয়েজ। এখন দেখেন এখানে তুলনা করছে কিন্তু দুইজন বালকের মধ্যে,
দুইজন, তাহলে এক আর এক দুইয়ের মধ্যে যখন আমরা তুলনা করব তখন আমরা তাকে কম্পারেটিভ ডিগ্রি ধরে নেব। আর কম্পারেটিভ ডিগ্রি চেনার জন্য যেটা আমাদের মোস্ট একটা ইম্পর্টেন্ট রুল আছে, সেটাকে আমরা কি করব, যে কোনো শব্দের শেষে আর বা আর শব্দের প্রথমে মোর থাকলে কম্পারেটিভ ডিগ্রি হয়। তো আমরা এটা মনে রাখবো যে কি, যে শব্দের শেষে ইয়ার বা আর যোগ করে আমরা, দেখেন এখানে ইয়ার, এখানে ইয়ার, হ্যাঁ, আর এখানে মোর, তো শব্দের শেষে যখন আমরা ইয়ার বা আর থাকবে তখন আমরা কম্পারেটিভ ধরবো, আবার শব্দের প্রথমে যখন মোর থাকবে তখন আমরা এটাকে কম্পারেটিভ ধরবো। এইটা হলো কি কম্পারেটিভের চেনার উপায়, যে আমরা কিভাবে কম্পারেটিভ চিনব। এখন কি বলা হচ্ছে, যে এখানে সবসময় দুইটার মধ্যে তুলনা করা হবে। হ্যাঁ, এখন যেটা কথা হলো কি, যে আমরা এটা কেন পড়তেছি আর্টিকেলের ভিতরে, যে আর্টিকেলের ভিতরে পড়ার একটাই কারণ, যে দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি প্লাস অফ এরকম আরো ব্যবহার হতে পারে। তো দা প্লাস কম্পারেটিভ, দেখেন এই যে রানা ইজ দা টলার অফ দ্য টু বয়েজ, হ্যাঁ, টু বয়েজ, এই যে এটা হলো কম্পারেটিভ ডিগ্রি CD। কম্পারেটিভ ডিগ্রি পূর্বে আমরা কি ব্যবহার করেছি, দা ব্যবহার করেছি। আমরা শর্টকাটে যেটা করি, যদি আমরা করি যে দা প্লাস কম্পারেটিভ, হ্যাঁ, দা প্লাস কম্পারেটিভ, তাহলে কি হলো, ওই যে দা টলার, দা বেটার, দা বিগার, হ্যাঁ, দা মোর বিউটিফুল, হ্যাঁ, এইরকম ভাবে আমরা শর্টকাট টেকনিকে এটা করলাম দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি। ওকে, এখন হ্যাঁ, যে আরো আমরা কম্পারেটিভ প্লাস কম্পারেটিভ এরকম হয়, যে আরো একটা নিয়ম হলো কি, যে দা প্লাস কম্পারেটিভ, আবারও কম্পারেটিভ কিভাবে, যে যত তত যদি আমরা যখন ব্যবহার করি, যে দ্য সুনার দ্য বেটার, হ্যাঁ, দ্য সুনার দ্য বেটার, যত আগে, হ্যাঁ, তত ভালো। দ্য সুনার, এই যে এটা লিখে দিছি, যে দ্য সুনার হলো কি কম্পারেটিভ, দ্য বেটার ও কম্পারেটিভ। এখানে আমরা যত তত ব্যবহার করা হচ্ছে, যত শীঘ্রই তত ভালো, যত কাছে তত ভালো। এই যে যত তত যদি ব্যবহার করা হয় তাহলে আমরা কম্পারেটিভ ডিগ্রির আগে দা ইউজ করতে পারি। এখানে তাই দা মোর দ্য মেরিয়ার, মানে যত বেশি তত খুশি, যে দা মোর, এই যে কম্পারেটিভ, আবার দা মেরিয়ার কম্পারেটিভ, কম্পারেটিভ হলো মেরিয়ার। এখানে কি হচ্ছে, দা মোর কম্পারেটিভের আগে দা মোর শি গেটস, দা মোর শি ওয়ান্টস, এই যে আমরা ব্যবহার করেছি, যে কম্পারেটিভ, মোরটা কম্পারেটিভ ডিগ্রি, এটাও কম্পারেটিভ ডিগ্রি। তো আমরা কম্পারেটিভের আগে যত তত বোঝাইলে আমরা কি ব্যবহার করতে পারি, মোরের আগে সাধারণত আমরা দা আর্টিকেল ব্যবহার করতে পারি। আসলে শর্টকাটটা হলো এটা, যে দা প্লাস কম্পারেটিভ ডট ডট দা প্লাস কম্পারেটিভ। এই দা প্লাস কম্পারেটিভের ক্ষেত্রে আমরা যখন যত তথ্য বোঝাবে তখন আমরা তার পূর্বে দা আর্টিকেল ইউজ করতে পারবো, দা সোনার, দা বেটার, দা মোর, দা মেরিয়ার, হ্যাঁ, দা মোর শি গেটস, দা মোর শি ওয়ান্টস, যত চাই তত পায়, বা যত পায় তত চাই, যত তত। দা সোনার, হ্যাঁ, দা সোনার, দা বেটার, যত শীঘ্রই ততই ভালো, আবার যত, দা ক্লোজার দা বেটার, যত কাছে ততই ভালো। আমরা এরকম ভাবে আমরা করতে পারি। আবার আছে দা মোর ইউ রিড, হ্যাঁ, এরকম পরে দা মোর ইউ রিড, দা মোর ইউ লার্ন, এই যে কম্পারেটিভ, আমরা তো জানি, আমাদের লজিক দিয়ে দিছি যে এটা হলে কি, দা প্লাস কম্পারেটিভ, এই যে কম্পারেটিভ সিডি কম্পারেটিভ ডিগ্রি, এটাও সিডি কম্পারেটিভ ডিগ্রি। তো ডিগ্রি পূর্বে, কম্পারেটিভ ডিগ্রি পূর্বে আমরা কি ব্যবহার করতেছি, দা ব্যবহার করতেছি। এখানে শর্টকাট রুলস, যে এটা আমরা এইভাবে আমরা কম্পারেটিভ ডিগ্রি পূর্বে আমরা সাধারণত কি ব্যবহার করতে পারি, দা আর্টিকেল ব্যবহার করতে পারি। অ্যাট লাস্ট যেটা হলো কি,
অ্যাট লাস্ট আমরা এখন শিখবো হলো সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা, সুপার কথাটা আসলে সুপ্রিম থেকে তৈরি হয়েছে, যে সুপ্রিম থেকে সুপার কথাটা আসছে। তো সুপ্রিম হলো, যেমন সুপ্রিম বলতে কি বোঝায়, সুপ্রিম বলতে সবচেয়ে বেশি ভালো, সবচেয়ে দামি, সুপ্রিম। তো এখানে সুপারলেটিভ বলতে সেটাই বোঝানো হয়েছে যে আমরা এরকম যদি রুলস দিই, শর্টকাট, হ্যাঁ শর্টকাট যদি দেই, যে শর্টকাট যদি দেই, তাহলে হবে কি দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি, হ্যাঁ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। এখন দেখেন যে সুপারলেটিভ ডিগ্রি আমরা কিন্তু এখানে লিখে ফেলেছি যে বেস্ট, টলেস্ট, বিগেস্ট, মোস্ট বিউটিফুল, মোস্ট ওয়ান্ডারফুল। হ্যাঁ, এখানে কিন্তু আমরা লিখছি যে যে জিনিয়া 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 is the best girl in our village। দেখেন, তো এখানে কি বলা হয়েছে, এটা হলো কি সুপারলেটিভ, হ্যাঁ সুপারলেটিভ ডিগ্রি। তো এইটা হলো কি আর্টিকেল, এটা হলো আর্টিকেল। আমরা তো এখানে শর্টকাটটা দিয়েছি যে দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি। তাহলে জিনিয়া কি বলছে, যে জিনিয়া, হ্যাঁ জিনিয়া ইজ দ্য বেস্ট গার্ল ইন আওয়ার ভিলেজ। তো দেখেন এই বেস্টটা হলো সুপারলেটিভ, আর এইটা হলো একটা আর্টিকেল। এটা কিন্তু আবার এটা হেডট, এটা হলো কি হেডট। হেডট বলতে তো আমরা বুঝি হেডট কি, হেডট জিনিসটাই হলো নাউন, হেডট হলো নাউন। আর এই নাউনকে সবসময় কি করে, নাউনকে সবসময় অ্যাডজেক্টিভ কি করে, মডিফাই করে। তাহলে তো আমরা এমনিতেই বুঝতে পারতেছি যে এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভের তৃতীয় নাম্বার, সেটা হলো কি সুপারলেটিভ। যে এখানে এই গ্রামে অনেক মেয়ে আছে, কিন্তু জিনিয়া হচ্ছে সবচাইতে ভালো, সবচাইতে বেস্ট, তাই বলা হচ্ছে। আমরা এরকমও বলতে পারি যে জিনিয়া ইজ দ্য most beautiful girl in our village। এই যে মোস্ট এটা হলো কি যে আর্টিকেল, এটা হলো আর্টিকেল, এটা হলো কি সুপারলেটিভ ডিগ্রি, এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। ওকে, তো আমরা যে সুপারলেটিভ ডিগ্রি পূর্বে আমরা সাধারণত কি বসাই, আর্টিকেল বসাই, যে জিনিয়া ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন আওয়ার ভিলেজ, ছয় গ্রামের মধ্যে সবচাইতে ভালো ভদ্র মেয়ে হচ্ছে জিনিয়া। তাই আমরা কি করলাম, যে এখানে এই সুপারলেটিভের পূর্বে আমরা দি আর্টিকেল ইউজ করতে পেরেছি। তো আমরা এই সুপারলেটিভকে চিনব কিভাবে, শব্দের শেষে, শব্দের শেষে কি থাকবে, ইএসটি থাকবে। আর আর শব্দের আগে কি থাকবে, মোস্ট। এই দুইটার মাধ্যমে আমরা কি করব, এই সুপারলেটিভ চিনতে পারবো। যে সুপারলেটিভ আমরা চেনার উপায়টা কি, শব্দের শেষে ইএসটি থাকবে, শব্দের আগে মোস্ট থাকবে। এই রকম থাকলে আমরা সুপারলেটিভ জানবো। আর সুপারলেটিভের পরে অবশ্যই একটা নাউন থাকবে, কারণ নাউন থাকবে বা হেডওয়ার্ড থাকবে। ওই হেডওয়ার্ড বা নাউনকে এই কি বলে, সুপারলেটিভ তো ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভকে সাধারণত নাউনকে মডিফাই করে, তাহলে অবশ্যই এটা মোস্ট সুপারলেটিভ। তারপর একটা নাউন থাকে, তার আগে আমরা অবশ্যই অ্যাডজেক্টিভ বা সুপারলেটিভ ব্যবহার করব, তার পূর্বে আমরা দি আর্টিকেল ইউজ করব। এখন যেটা আমরা ব্যবহার করতে চাচ্ছি, যে এখানে একটা জিনিস আমরা লিখছি, কিন্তু আসলে এটা বোঝাইতে হবে, যে বিগ, কাট, হ্যাঁ রান, হ্যাঁ পুট, হ্যাঁ এই শব্দগুলো আমরা যখন কন্টিনিউয়াস করি, কন্টিনিউয়াস টেন্স করি, আমরা তখন কি করি, পুটিং করি, হ্যাঁ রানিং করি, তারপরে কাটিং
কাটিং করি, আবার বিগ বিগ থাকলে আমরা বেগিং করি। এর কারণগুলো কি? আমরা যদি বাংলা ব্যাকরণ পড়ে থাকি, যে ব্যাকরণের যদি আমরা দ্বিত্ব দ্বিত্ব পড়ে থাকি, যে দ্বিত্ব কাকে বলে, আসলে দ্বিত্ব যা দুইবার উচ্চারণ হয় তাকে আমরা দ্বিত্ব বলি। কিন্তু ইংরেজি ভাষায় এটাকে আমরা কিভাবে চল করতে পারবো? আমরা একটা নিয়ম দিতে পারি যে সি ভি সি, সি ভি সি থাকলে কি হয়, সি ভি সি সি, হ্যাঁ সি সি হয়। এইটা যদি থাকে এইটা হয়, যদি এইটা থাকে এইটা হয়। কেমন করে হয়? যে আমরা যদি পুট থাকে, পুটটা হলো কি সি, আর এটা হলো কি ভি, এটা হলো কি ভি। তার মানে সি, সি স্ট্যান্ডস ফর, সি স্ট্যান্ডস ফর, স্ট্যান্ডস ফর কি বলছে, সি স্ট্যান্ডস ফর হলো কনসোনেন্ট, 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 আর ভি স্ট্যান্ডস ফর ভাওয়েল, ভি স্ট্যান্ডস ফর ভাওয়েল। এখন সিবিসির অর্থ হলো যদি এই তিনটা অক্ষর বা শেষে আমরা এটাও করে থাকি এক্সেপশনাল থিম, থিম, যে আসলে এই তিনটা শব্দকে আমরা নিব, যে থিম থেকে আমরা এটাকে কি করতেছি, থিন আউট করতেছি। এখন এখানে কিন্তু সি, আবার একটা সি বেশি হয়ে গেছে, সিবিসি হয়ে গেছে, যে এখানে ছিল এইটা সি, এখানে ছিল ভি, এখানে ছিল সি। তো আমরা কিন্তু এখানে সি ভি সি, সি সি ডাবল করছি। তো এখানে যদি থাকে আমরা এরকম করব, তারপর প্লাস আইএনজি করব, যেমন পুটিং, তাহলে পুট, এই যে ডাবল টি আমরা ডাবল সি এটা করলাম, তারপরে আইএনজি করে দিলাম। আবার এরকম যদি বলি কাট, তাহলে কাটিং, কাটিং করলাম, তারপরে রান থাকলে আমরা কি করলাম, রানিং করলাম। আসলে কিন্তু আমরা এইভাবে আমরা করতেছিলাম, এরকমভাবে, এরকমভাবে। তাহলে এটা কিন্তু এটা হয়ে গেল সি ভি সি সি, নিয়মটা হয়ে গেল। যদি আমরা এরকম পাই যে সুপারলেটিভ ডিগ্রি ক্ষেত্রে আমরা পরিবর্তন করতে পারছি না, যদি এই নিয়মটা পাই, তাহলে আমরা কিন্তু এই সিবিসি রুলসে নিয়মটা আমরা ফলো করব, যে আসলে সিবিসি, সি ফর হলো কনসোনেন্ট, ভি ফর ভাওয়েল, সি ফর কনসোনেন্ট। যদি এইরকম হয় আমরা কিন্তু আবার সবটাই করতে পারবো না। যেমন কাম যদি ধরি, কাম তাহলে কিন্তু হবে না, এটা কিন্তু আবার হবে না। ঠিক আছে? তো আমরা যেমন এমন শব্দ পাবো, যেমন এখানে 3-4টা শব্দ আছে, মোটামুটি 3টা শব্দের মধ্যে বেস্ট হয় যে এখানে যে কয়টা শব্দ দেখছে মোটামুটি আরও যদি লেখেন ডিগ, হ্যাঁ তাহলে এটাও কিন্তু হবে ডিগিং, তাই না, ডি আই জি জি এন জি, ডিগিং। এটাও কিন্তু সি ভি সি সমান সমান সি ভি সি, এই নিয়মটা হয়ে গেল। তো আমরা অ্যাকচুয়ালি এই শব্দগুলোতে বেশি হয় সিবিসি নিয়মটা ফলো করা যায়। আর আমরা যদি এরকম হয় তবু আমরা কি শেষে একটা ওয়ার্ডের শেষে 3টা শব্দকে বেছে নিব। যেমন এখানে যদি আমরা থিন দিয়েছি, থিন, তাহলে এই 3টা শব্দকে আমরা কি করলাম, সি ভি সি। এখন এটাকে আমরা সিবিসি করে কি করলাম, থিন, আচ্ছা থিন, আচ্ছা এটাকে করে থিনার করলাম, তখন এটা হলো সি, আবার কি হয়ে গেল, সি হয়ে গেল। কিন্তু এইরকমভাবে আমরা করতে পারবো, অন্য কোনো শব্দের দিকে আমরা পারবো না। তো এইভাবে আমরা কন্টিনিউয়াস টেন্সে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা যদি এই শব্দগুলো পাই, এই ক্যাটাগরিতে আমরা সিবিসি পদ্ধতিতে আমরা আইএনজি করতে পারি, কোনো অসুবিধা নাই।